দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু নিয়ে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংবাদ সম্মেলনের কথা বলবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তো এই বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। নীরা, এই মুহূর্তে আমি রয়েছি সংসদ সচিবালয়ের সভাকক্ষে। অনেক জল্পনা কল্পনার পর দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগপত্র ইতিমধ্যেই জমা দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই পদত্যাগপত্র তিনি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রমের কাছে তিনি হস্তান্তর করার উদ্দেশ্যে তার সচিবের কাছে দিয়েছিলেন এবং তার সচিব এখানে এসে তার কাছে পদত্যাগপত্রটি হস্তান্তর করেছেন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে। এ কারণেই সংসদ ভবনের সভাকক্ষের সংসদ সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকরা এখনও আমরা যারা আছি এখানে সংবাদকর্মীরা অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আনুষ্ঠানিকভাবে এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু স্পষ্ট করা হবে এবং পরিষ্কার করা হবে। নিরাম, দেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ২৩তম রাষ্ট্রপতি হিসেবে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এবং ৩ মাস পর্যন্ত তিনি রাষ্ট্রপতি থাকবেন, অস্থায়ী রাষ্ট্রপতি থাকবেন। এরপর সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে ভোটাভুটির মাধ্যমে। আমরা এখানে অবস্থান করছি, কিছুক্ষণের মধ্যেই এখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে এবং দেশবাসীর কাছে এই বিষয়টি তুলে ধরবেন হয়তোবা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, অথবা তার পক্ষ থেকে ব্যারিস্টার কায়সার কামাল যিনি ডেপুটি স্পিকার হিসেবে এখানে দায়িত্বভার আছেন জাতীয় সংসদে, তিনি হয়তোবা এই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করে দিবেন। আমরা যতদূর জেনেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গত দুদিন ধরেই অসুস্থ অবস্থায় ছিলেন এবং তিনি রাজধানী সিএমএইচ হসপিটালে ভর্তি ছিলেন এবং আমরা যতটা জানতে পেরেছি যে চিকিৎসকরা যেটা বলেছেন তিনি সাময়িক অসুস্থ আছেন এবং অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন এবং গণমাধ্যমে যে সংবাদ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির ভবন থেকে সেখানেও কিন্তু আমরা সেই সংবাদে একই জিনিস দেখেছি যে অসুস্থতার কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করা হবে এখানে এবং আনুষ্ঠানিকভাবে আমরা সব কিছু জানতে পারবো। নীরা, সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।